আজকে আলু দিয়ে ডিম রান্না করব দুপুরবেলা। তো দেখেন কিভাবে আলু দিয়ে ডিম রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আগে থেকে হলুদের গুঁড়াটা দিলে ডিমের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, তাই আমি তেলের মধ্যে আগে হলুদের গুঁড়া দিয়ে দেই। অনেকে আবার ডিমের সাথে মাখিয়ে হলুদ লবণ দিয়ে দেয়, না আমি আগে থেকে দিয়ে দিই। দেখেন ডিমগুলোকে বাচ্ছি, তো কালারটাও মাশাআল্লাহ। এখন সবগুলা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমরা গ্রামের রান্না বান্না, আমরা তো আর খাবদা মেপে মেপে সব কিছু দিতে পারি না, দেইও না। তো ঘরোয়াভাবে রান্না করি যেহেতু, তাই এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে বেটে রাখছি, এখানে মিক্স করে দিয়ে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর বাটিতে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। জালটা আপনারা যে যতটুকু খান, আর লবণ তো স্বাদ মতো। তো এখানে আবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হওয়ার পর সিদ্ধ করে রাখছিলাম আলু, তো আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে এখন আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব আলুগুলোকে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কষানো হচ্ছে। তো এখন হালকা কষিয়ে নেওয়ার পর, যেহেতু আলুও সিদ্ধ ডিমও সিদ্ধ, বেশি কষাতে হবে না। তারপর আমি একটু পানি অ্যাড করে দিব যাতে আর একটু ভালো করে কষে যায়। তারপরে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই যে আমার সবগুলো ডিম দিয়ে দিলাম। আমি এখানে 8টা ডিম রান্না করছি। এখন আবার মিশিয়ে নিব সবগুলো একসঙ্গে। এই যে মিশিয়ে নিলাম সবগুলো একসঙ্গে। জিরার গুঁড়োটা দিয়ে দিব উপর দিয়ে। আমি আগে জিরা দেইনি, অনেকে আবার সাথে জিরা দিয়ে দেয় মশলার সাথে, আবার অনেকে রান্নার পর জিরার গুঁড়াটা দেয়, যে যে সময় দিতে পছন্দ করে। তো সব ধরনের রান্নাই খেতে ভালো লাগে, একসঙ্গে দেন আর পরে দেন। প্রায় তরকারি হয়ে গেছে। এই যে দেখেন আমার ডিমের তরকারি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম। তো আজকে দুপুরবেলা ডিম আলু, সাথে আছে ডাল। এই যে দেখেন তরকারিটা। তারপর সাথে আছে এদিকে এই যে শুটকির ভর্তা, আর এদিকে আছে পোয়া মাছ। তো সবাই ভালো থাকবেন।